কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব কিভাবে নির্ধারণ করা হবে। আমাদের অনেক নাস্তিক বন্ধু আছেন, তাদের খোঁচাখুচি করা অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেক সংশয়বাদী মুসলমান আছে যাদের এই প্রশ্নগুলো থাকে। তাদের প্রশ্নটার মানে হলো আল্লাহ তাআলা শত শত হাজার হাজার বছর কিয়ামতের চাইতে আরো হাজার বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন তাদের অপরাধী হলে তাদের কবরে শাস্তি দিবেন, আবার ঠিক কিয়ামতের আগের দিন যে মারা যাবে তাদেরও শাস্তি দিবেন। এখন প্রশ্ন হলো যে কিয়ামতের আগের দিন মারা গেলে সে তো কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো, যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছর ধরে শাস্তি পাইলো, তাহলে দুজনের প্রতি দুই রকম আচরণ হলো, জুলুম হয়ে গেল, বৈষম্য হয়ে গেল। এটা তো আল্লাহ তাআলা করার কথা না। কিভাবে আল্লাহ সমন্বয় করবেন? আমরা বলি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি জুলুম করবেন, অতএব আল্লাহ তাআলা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও একজনকে আপনি 10টা কিল দিছেন, কিল বুঝেন তো, 10টা কিল, 10টা ঘুষি দিছেন একজনকে। এই ঘুষিগুলা দিছেন হলো 100টা ওজনের, 100টা ওজনের 10টা ঘুষি দিছেন আস্তে আস্তে। আরেকজনকে একটা ঘুষি দিছেন 100টা ওজনের, আরেকজনকে একটা সঠিক দিছেন, ঘুষি দিছেন 10 কেজি ওজনের। তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে 10টা দিয়া সমান সমান হতে পারে কি পারে না? হাজার বছর আগে যে মারা গেছে কবরে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে, একদিন মাত্র কিয়ামতের আগে মারা গেছে, একে শাস্তি দিয়েছেন, তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে। কিভাবে ব্যালেন্স করবেন, কিভাবে ইনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ করবেন, তিনি জুলুম করবেন। যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাআলা তাকে ততটুকুই বুঝিয়ে দিবেন, এর ব্যতিক্রম করবেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আমি নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা। অমুক দিন রমজান শুরু, এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত। জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানায় ফেলছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা। প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা এতজনকে ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত। বাইরে জান্নাত যদি এত সোজা হইতো তাহলে জাহান্নামে কেউ আর চাইতো না, তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করে এরপর নাকে তেল দিয়ে গুনাহ এবং আকাম করতো, যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে, আর দরকার কি। বাইরে আমার এগুলা সব শয়তানি কথা। রমজান অমুক তারিখে হবে এই সংবাদটা, এই যে রজব মাস থেকে, এখন রজব মাস চলতেছে, আজকে রজব মাসের 13 তারিখ গেল, রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায়, ফেসবুকে লেখে, মেসেঞ্জারে পাঠায়, ইমোতে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায়, এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, জান্নাতে তো সস্তা না। জান্নাত পেতে হলে কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধভাবে পড়তে হবে, এবং ইসলামের সব রকম মানতে হবে, সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে, হালাল উপার্জন করতে হবে, উত্তম আখলাক ধারণ করতে হবে। এই সব কাজ যখন করবেন, লেনদেন কায় কারবার সব ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলবেন, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি যদি কোনো ভালো কথা মানুষকে ছড়ান, তাহলে যতটুকু করছেন ততটুকু সব আপনি পাবেন। জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, এগুলা ফেসবুকাররা দিয়েছে, এগুলা কোনো হাদিসে দেওয়া